আমাদের নামাজ হবে কার জন্য? আমাদের কুরবানি হবে কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অন্যত্র বলতেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমরা নামাজ আদায় করো, তোমাদের নামাজ হবে কার জন্য? জোরে বলে না, কার জন্য হবে? নামাজ হবে আল্লাহর জন্য, কুরবানি হবে আল্লাহর জন্য, আমাদের হায়াত আল্লাহর জন্য, আমাদের মরণ হবে আল্লাহর জন্য। আল্লাহু আকবার। আজকে আমরা আলোচনা করব আর শুনব ইয়াউমুন নাহার তথা কুরবানির দিন সম্পর্কে এবং কুরবানি সম্পর্কে। আমরা অনেকেই কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করব। যাদের আল্লাহ তাআলা তৌফিক দেয় নাই, আল্লাহ তাআলা যেন তাদেরকেও সামনের বছরগুলোতে কুরবানি দেওয়ার মতো তৌফিক দান করে, সবাই বলি আমিন। আর যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদের প্রত্যেকের কুরবানিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই করার তৌফিক দান করেন, বলি আমিন। কুরবানি অনেকগুলো প্রকার হয়। শরিয়াহ মোতাবেক প্রকারের কথা বলছি না, বলছি আমাদের মনের প্রকারের কথা। আমাদের মনের দিক দিয়া এক একজনের কুরবানি এক এক রকম হয়। যেমন অবশ্যই দুনিয়ার ভিতর এমন অনেক মানুষ আছে যারা কুরবানি দিচ্ছে শুধুই মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। কিন্তু দুনিয়ার ভিতর এমন মানুষের অভাব নেই যেই মানুষগুলো কুরবানি দিচ্ছে আমি নতুন বিবাহ করেছি, শ্বশুর বাড়ির লোক কি বলবে, শুধু এই জন্য। কতক মানুষ আছে কুরবানি দিচ্ছে চিন্তা করছে যে আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে, অন্যরা কুরবানি দিবে, তারা তাকিয়ে তাকিয়ে দেখবে, আমার অন্তরে সেটা সহ্য হবে না, অতএব আমিও কুরবানি দেই, আমার সন্তানের মনের যেন কোনো দুঃখ কষ্ট না থাকে। অনেকে কুরবানি দিচ্ছে যে সমাজের ভিতর আমি একজন দামি ব্যক্তি, আমি যদি কুরবানি না দেই তাহলে মানুষ আমাকে কি বলবে। এই জন্য সমাজের ভিতর সবচেয়ে বড় যে পশু আছে, সবচেয়ে বড় গরু আমাকে কুরবানি দিতে হবে, আর না হয় মানুষজন কি বলবে। তন্মধ্যে থেকে কেউ কেউ আছে কুরবানি দেয় শুধুমাত্র দেখা দেখি, অমুকে দিচ্ছে আমিও দেই, সমাজে এত এত মানুষ দিচ্ছে আমিও দেই, শুধুমাত্র এই জন্যেই। ওইরকম কোনো উদ্দেশ্য তার অন্তরের ভিতর নাই। যদি কেউ বলে এই কথা যে শুধুমাত্র গোশত খাওয়ার উদ্দেশ্যে কেউ কুরবানি দিচ্ছে, আমার মনে বলে এরকম মানুষ কমই আছে। ইচ্ছে করলে তো কুরবানির সময় ছাড়াও অন্য সময় গরু একটা কিনা কুরবানি করে গোশত খাওয়া যায় কি যায় না? বলেন না, যায় কি যায় না? অন্য সময় গরু কিনা যায় না, বরঞ্চ এখন যেই দামে গরু কিনবে হয়তো অন্য সময় কুরবানির 2-4 দিন পরে যদি কিনে এর চেয়ে কম দামে কিনতে পারবো। যারা বিক্রি করতে পারে না ওরা বিক্রি করে দেব। দেখা যাচ্ছে যে অনেক মানুষ গরু লালন পালনই করে এই কুরবানিকে উদ্দেশ্য করে। সেটা দোষের কিছু নয়,
কিন্তু যেই ব্যক্তিগুলো তার মধ্য থেকে তার পশুকে বিক্রি করতে পারছে না, কুরবানির 4-5 দিন পরে, 3 দিন পরে, মানে কুরবানির সময়টা অতিবাহিত হয়ে যাওয়ার পরে সেই ব্যক্তি যদি যায় গরু কিনতে, তাহলে আরো কম দামে কিনতে পারবো। তো শুধুমাত্র গোশত খাওয়ার উদ্দেশ্যে কুরবানি দেয় এমন মানুষ খুব কমই আছে, 2-1 জন থাকতেও পারে, আল্লাহ ভালো জানে। কিন্তু দেখুন, যাদের কুরবানি দেওয়ার তৌফিক আছে, যাদের উপর কুরবানি ওয়াজিব, তাদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হচ্ছে, যাদের উপর কুরবানি ওয়াজিব হয়ে গিয়েছে তারা যদি কুরবানি না দেয়, যার উপর কুরবানি ওয়াজিব, একটু ভালো করে বুঝেন, একবারে সহজ বাংলা ভাষায় বলছি, যেই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হয়ে গিয়েছে, কুরবানি ফরজ হয় না, কুরবানি ওয়াজিব হয়। কুরবানি কি হয়? সবাই বলেন, কি হয়? ওয়াজিব হয়। ওয়াজিব মানে অপরিহার্য। ওয়াজিবের উপরে ফরজের গুরুত্ব। ওয়াজিবের গুরুত্ব হচ্ছে ফরজের 1 ধাপ নিচে। তো যাদের উপর কুরবানি ওয়াজিব হয়ে গেল, সেই ব্যক্তি যদি কুরবানি না দেয় কুরবানির দিনগুলোতে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি, যেই ব্যক্তি কুরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও কুরবানি দিল না, সে যেন আমার ঈদগাহে না আসে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঈদগাহে আসতে নিষেধ করেছেন। কেমন জানি বোঝা যায়, যার উপর কুরবানি ওয়াজিব সে কুরবানি দিল না, তো তার জন্য কুরবানির ঈদই না, তার জন্য আল্লাহ তাআলা ঈদ নির্ধারণ করে নাই। অতএব যাদের উপর কুরবানি ওয়াজিব হয়ে গিয়েছে তারা তো বাধ্য কুরবানি দিতে। আর কিছু কিছু মানুষের উপর কুরবানি ওয়াজিব না, এরপরেও দেয়, সেটা হচ্ছে নফল। কুরবানি নফল। তবে কুরবানির ভিতর একটা কুরবানি আছে যেটা কিনা মানুষে করে থাকে, মান্যতের কুরবানি। কেউ কেউ মান্যত করে যে আমি এই রোগ থেকে উদ্ধার হতে পারলে কুরবানি করব, একটা গরু, একটা ছাগল। এরকমভাবে একজনের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমি একটা কুরবানি করব, এরকম নিয়ত করে। তো আমরা খুঁজে পাই যে কুরবানি সংক্রান্ত বিষয় যদি দেখি, তাহলে কুরবানি হয় মোটামুটিভাবে 3 ধরনের। একটা তো ওয়াজিব আছেই, নফল, এরপরে হচ্ছে আপনার মান্যতের কুরবানি। মুসলমান ভাই আমার, বন্ধুগণ আমার, কেউ যদি মান্যত করে ফেলে, তার উপর কুরবানি ওয়াজিব না। বুঝছেন একটা মাসআলা? আমার উপর, ধরেন আমার উপর কুরবানি ওয়াজিব না, এরপরে আমি কি করলাম, আজকে মান্যত করলাম। আমি মান্যত করছি না, জাস্ট বোঝানোর জন্য বলছি, আবার কেউ ধরে নিয়েন না যে আমি মান্যত করছি। ধরেন মান্যত করলাম যে আমি এই সমস্যায় আছি, এই সমস্যা থেকে উদ্ধার যদি হই, অথবা এই সমস্যা থেকে উদ্ধার হওয়ার জন্য আমি মান্যত করলাম কুরবানির যেই 3 দিন কুরবানি করা যায়, এই দিনগুলোতে আমি একটা কুরবানি করব। তাহলে আমার উপর কুরবানি ওয়াজিব ছিল না, কিন্তু মান্যত করার কারণে আমার উপর কুরবানি ওয়াজিব হয়ে গেছে। এই যে মান্যত করলাম, এই জন্য আমাকেও কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে গিয়েছে। যদি আমি কুরবানি না দিই, তাহলে ওয়াজিব তরকের গুনাহ আমার আমল নামায় চলে আসবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য আমরা যারা কুরবানি করছি তারা তো করছি, আর যাদের সামর্থ্য আছে কিন্তু এখনও কুরবানির জন্য কোনো প্রস্তুতি নিচ্ছি না, কুরবানিকে কোনো অপশনাল সাবজেক্ট মনে করছি, যে এটা অপশনাল, আমার মনে চাইলে দিব, না মনে চাইলে দিব না, যারা এরকম মনে করছি, আমাদের অর্থ সম্পদ থাকার পরেও তারা মনে রাখবেন, আপনার আমল নামায় অবশ্যই ওয়াজিব তরকের গুনাহ জমা হয়ে যাবে। আপনি বুঝতেই পারছেন না, হাসরের ময়দানে, বিচারের দিবসে, মালিক ইয়াউমিদ্দিন, যেদিন শুধু মালিকই থাকবে একমাত্র বিচার কার্যক্রম করার জন্য, বিচার করার জন্য, সেই দিন আপনার আমল নামার ভিতর আপনি দেখতে পাবেন ওয়াজিব তরকের গুনাহ। আপনি হয়তো আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করবেন, আমি ওয়াজিব তরক করলাম কোন জায়গায়, আমার তো মনে নাই। তখন সুন্দরভাবে আপনার আমল নামার একেবারে ভিডিও ডকুমেন্টারি দেখানো হবে, এই যে দেখো তুমি তোমার জীবনের কোন জায়গার ভিতর ওয়াজিব তরক করেছো।
তখন আপনি বুঝতে পারবেন যে আপনার আমল নামার ভিতর আপনার উপর কুরবানি ওয়াজিব ছিল, কিন্তু আপনি কুরবানি করেন নাই। সেই কুরবানি না করার কারণে আপনার আমল নামার ভিতর ওয়াজিব তরকের গুনাহ জমা হয়ে গিয়েছে। এই জন্য কেউ কুরবানিকে অপশনাল কোনো সাবজেক্ট মনে করবেন না, সুযোগ নাই। তবে যারা কুরবানি দিচ্ছেন আর যারা দিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানি সংক্রান্ত কোরআনের ভিতর বেশ কয়েক জায়গায় বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, সবাই আমার সাথে পড়বেন, এই সূরা আপনারা সবাই পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। সবাই পারেন? বলে না সবাই পারেন? আরে এই সূরা সারা নামাজ পড়েন কিভাবে? এই সূরা দিয়েই তো আমরা নামাজ বেশি পড়ি, ঠিক না? সূরা কাউসার আর সূরা ইখলাস, এই দুই সূরা ছাড়া আমাদের সুন্নত নামাজ হয়ই না, ঠিক না? পড়েন, সমস্যা নাই, সমস্যার কথা বলছি না, পড়বো আমরা, সমস্যা নেই। এই জন্য এখনো সবাই একটু সাথে পড়ি, বলেন আবার সবাই। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতর খুব সুন্দরভাবে কুরবানি সংক্রান্ত বিষয়ে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা প্রথমেই বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আপনাকে কাউসার দান করেছি। যেই কাউসার আল্লাহ তাআলা আর কাউকে দান করে নাই। আমাদের নবীর কথা আল্লাহ তাআলা বলতেছেন, আমাদের নবীকে আল্লাহ তাআলা আবে কাউসার দান করেছেন। এরপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুতরাং ফাসাল্লি, তোমরা নামাজ আদায় করো, লিরাব্বিকা, তোমাদের রবের জন্য। আমরা নামাজ পড়ব কার জন্য? জোরে বলেন না, কার জন্য? জোরে বলেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা তোমাদের রবের জন্য নামাজ আদায় করো এবং কুরবানি করো। ও মুসলমান ভাই, মুসলমান বন্ধু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি সংক্রান্ত বিষয়ে কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ফাসাল্লি, তোমরা নামাজ আদায় করো, লিরাব্বিকা, তোমার রবের জন্য, ওয়ানহার, এবং তোমরা কুরবানি করো রবের জন্য। আমাদের নামাজ হবে কার জন্য? আমাদের কুরবানিও হবে কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অন্যত্র বলতেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমরা নামাজ আদায় করো, তোমাদের নামাজ হবে কার জন্য? জোরে বলে না, কার জন্য হবে? নামাজ হবে আল্লাহর জন্য, কুরবানি হবে আল্লাহর জন্য, আমাদের হায়াত আল্লাহর জন্য, আমাদের মরণ হবে আল্লাহর জন্য। আল্লাহু আকবার। দেখুন, যে দুই আয়াত কুরবানি সংক্রান্ত বললাম, এক আয়াত তো আমরা সকলেই মোটামুটি পারি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আরেক আয়াত সম্পর্কেও আমরা মোটামুটি প্রত্যেক বছরই শুনি, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
এই যে দুইটি আয়াত কুরবানির সম্পর্কে আলোচনা করলাম, কুরবানির সম্পর্কে আপনাদের সামনে তেলাওয়াত করলাম, দুনো আয়াতের শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তোমাদের নামাজ হবে আল্লাহর জন্য, এর পরবর্তীতে বলতেছেন তোমাদের কুরবানিও হবে আল্লাহর জন্য। অতএব কেমন জানি বোঝা যায় যে ব্যক্তি ধারাবাহিকভাবে নামাজ তরক করতে থাকে, নামাজ তরক করতে থাকে, নামাজকে ছেড়ে দিতেই থাকে, আল্লাহ তাআলা কেমন জানি বলতেছে তোমার কুরবানি তো আল্লাহর জন্য হচ্ছে না। আমি বলছি না আল্লাহ বলছে? বলেন কে বলছে? নামাজ ধারাবাহিক তরক করছি, কুরবানিও করছি, কেমন বোঝা যায় তাহলে বলেন তো দেখি? একটা বিষয় খুব সহজ এমনই বোঝা যায় যে ওই যেই উদ্দেশ্যগুলোর কথা প্রথমে বললাম সেই উদ্দেশ্য থেকে কোনো একটা উদ্দেশ্য আমার ভিতর লুকায়িত আছে। কোন উদ্দেশ্যটা আমার ভিতর লুকায়িত আছে সেটা আমি সবচেয়ে ভালো জানি, অন্য কেউ জানে না। বলেন আমার অন্তরের খবর কেউ জানে? দুনিয়ার কেউ জানে? কিন্তু একজন জানেন, তিনি কে? আল্লাহর স্মরণ থেকে আমার যা স্মরণে এসেছে সেই জিনিসটাও কি আল্লাহর স্মরণ থেকে বাহির করা সম্ভব? বলেন সম্ভব? সম্ভব নয়। আমি যা কল্পনা করছি, আমার চিন্তার ভিতর যা আছে তাও আল্লাহ তাআলা জানে। অতএব আপনি আপনার অন্তর দিয়ে চিন্তা করেন যে আল্লাহ তো বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনার যদি কোনো ধরনের সন্দেহ হয় বাসায় গিয়ে আপনি কোরআনের তরজমা দেখেন আল্লাহ কি বলছেন। প্রথমে তো আল্লাহ তাআলা বলতেছেন ফাসাল্লি, তুমি নামাজ আদায় করো, লিরাব্বিকা তোমার রবের জন্য, ওয়ানহার এবং কুরবানিও করো তোমার রবের জন্য। আমি তো বলি যে কুরবানি করা আমাদের জন্য সহজতর হয়েছে যদি খালি আমাদের এরকম হইতো যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মতো কুরবানি করে দাঁড়িয়ে থাকতে হইতো। কুরবানি করেছো তো তোমার পশু নিয়ে তুমি এখন দাঁড়িয়ে থাকো, আসমান থেকে আগুন এসে তোমার পশুকে পুড়িয়ে দিবে, তোমার সেই কুরবানির বস্তুকে পুড়িয়ে দিবে, তাহলে বুঝবা তুমি তোমার কুরবানি কবুল হয়েছে কি হয় নাই। কুরবানি করে দাঁড়িয়ে থাকো, তাহলে হয়তো বা কুরবানির লোক কয়জন খুঁজে পাওয়া যায় তো আল্লাহই ভালো জানে। কিন্তু উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দিয়েছেন যে তোমরা কুরবানি করবে, তোমাদের সেই কুরবানির গোশত আমি তোমাদের জন্য হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমাদের জন্য মেহমানদারির আয়োজন করে দিয়েছেন আল্লাহ তাআলা। দুনিয়ার ভিতর যত বড় বুজুর্গ ব্যক্তি হোক না কেন, সেই ব্যক্তিও যদি ইচ্ছা করে কুরবানির 3 দিন রোজা রাখতে পারবে? বলেন পারবে? যদিও রাখে তার সওয়াব হবে না গুনাহ হবে? বলেন সওয়াব হবে না গুনাহ হবে? আল্লাহ তাআলা দেখেন আমাদেরকে কুরবানির গোশত কি পরিমাণ মুহাব্বত করে হাদিয়া দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিয়া দিয়ে দিয়েছেন আর আমাদেরকে জানিয়েও দিয়েছেন, ও আমার বান্দারে তোর জন্য আমি গোশত দিয়ে দিলাম, তোর জন্য আমি গোশত দিয়ে দিলাম। আমি গোশত চাই না, তুই গোশত নিয়ে নে, সব গোশত তুই নিয়ে নে, সব গোশত তুই খেয়ে ফেল, কিন্তু তুই যে এই গোশতগুলো খাবি এই যে তোর একটা সুযোগ, তুই দিনে রাতে মিলিয়ে তুই গোশত খা। আল্লাহ তাআলা বলতেছেন এই 3 দিন তুই এমনভাবে এই গোশতগুলো খাবি, এমনভাবে তুই খাওয়া দাওয়া করবি, এই 3 দিন বান্দারে তুই ইচ্ছে করলেও তুই রোজা রাখতে পারবি না। আল্লাহু আকবার। মুসলমান ভাই বন্ধু, এরপরেও কি আমাদের বুঝার বাকি আছে যে আল্লাহ তাআলা আমাদের জন্য কতটা সহজ করেছেন? যদি আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যদি আল্লাহ তাআলা কুরবানি করেই ফেলতেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন আদেশ করেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অবশ্যই যদি ওনার সন্তান রাজি নাও থাকতো এরপরেও সন্তানকে কুরবানি করতেনই। কিন্তু যদি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি হয়েই যাইতো, যদি আল্লাহ তাআলা করেই ফেলতেন, তাহলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমাদের সন্তানদেরকে আমাদের জন্য আল্লাহর জন্য কুরবানি দিতে হইতো। চিন্তা করতে পারেন তখন বিষয়টা কত কঠিন হইতো।
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার চেয়ে বেশি কঠিন হয়ে যাইতো, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন না, তোমাদের জন্য আমি এত কঠিন করছি না, তোমাদের জন্য আমি কেমন করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতর বলতেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। দিচ্ছ তোমাদের কুরবানির যে রক্ত আছে সেই রক্তটাও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাই না। তোমরা যা কুরবানি দিচ্ছ সেই কুরবানির কোনো অংশই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাই না। তোমরা কুরবানি দাও, তোমরা গোশত তোমরা নিয়ে যাও, তোমাদের গোশত তোমরা নিয়ে যাও, কুরবানির পশুর যা আছে সমস্ত কিছু তোমরা নিয়ে যাচ্ছ, তোমাদের কাছ থেকে আমি কোনো কিছুই চাচ্ছি না। তবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি আল্লাহ তাআলা শুধুমাত্র তাকওয়া চাচ্ছি। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চাচ্ছেন কোন বান্দার ভিতর কি পরিমাণ তাকওয়া আছে, কোন বান্দা কি পরিমাণ নিয়ত নিয়ে, কি পরিমাণ তাকওয়া নিয়ে, কি পরিমাণ আল্লাহ ভীরু নিয়ে, কি পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে কুরবানির দিকে অগ্রসর হচ্ছে। আমাদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন গোশত চাই না আল্লাহ, রক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাই না, পশম আল্লাহ তাআলা চাই না, কুরবানির কোনো অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাই না। কিন্তু আল্লাহ তাআলা পরক্ষণে আল্লাহর হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আমরা যে কুরবানি দিচ্ছি, আমাদের কুরবানি দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পশুর গায়ে যতগুলা পশম আছে সেই পশম সম পরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় দান করবে। সুবহানাল্লাহ। গোশত চাই না, রক্ত চাই না, কোনো কিছুই চাই না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া দেখি আমাদের আমল নামার ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশম সম পরিমাণ নেকি আমাদের আমল নামার ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবে। ও মুসলমান ভাই আমার, বন্ধুগণ আমার, কিন্তু শর্ত তো একটাই, সেই কুরবানি হতে হবে শুধুমাত্র কার জন্য? জোরে বলেন না কার জন্য হতে হবে? জোরে বলেন কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। দুনিয়ার কোনো মানুষ দেখানোর জন্য কুরবানি করা যাবে? দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য কুরবানি করা যাবে? আমার সন্তানকে খুশি করার জন্য কুরবানি করা যাবে, স্ত্রীকে খুশি করার জন্য কুরবানি করা যাবে, শ্বশুরবাড়ির ব্যক্তিদেরকে খুশি করার জন্য কুরবানি করা যাবে, শুধুমাত্র গোশত খাওয়ার নিয়তে কুরবানি করা যাবে না, এই কোনোটাই করা যাবে না। যদি আপনি সেই নিয়তগুলো বাদ দিয়ে যে আপনি গোশত খাবেন সেই নিয়ত বাদ দিয়ে আপনি কুরবানি করেন শুধু আল্লাহর জন্য, এরপরেও আল্লাহ তাআলা আপনার জন্য গোশত খাওয়ার সুযোগ রাখছে কি রাখে নাই? বলেন রাখছে কি রাখে নাই? কুরবানির গোশত খাওয়া আমাদের সবার জন্য হালাল, কিন্তু বিক্রি করা, বলেন কুরবানির গোশত বিক্রি করা যাবে? আরে আপনারাই বলেন না একটু, যাবে? কেউ যদি চিন্তা করে যে গোশত বেশি হয়ে গেছে, ফ্রিজে তো আর জায়গা হচ্ছে না, আমি 10 কেজি গোশত বিক্রি করে দেই, জায়েজ আছে না নাই? আপনি গোশত খাবেন, আল্লাহ তাআলা আপনার মনের অন্তরের অবস্থানটা দেখবেন। আপনার অন্তরের অবস্থান যদি হয় শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার কুরবানিকে কবুল করে নিয়ে দুনিয়াতেও মেহমানদারির আয়োজন করেছেন। আল্লাহ তাআলা তাকওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হাসরের পরে আল্লাহ তাআলা জান্নাতেও আপনাকে আমার জন্য মেহমানদারি করবেন। সুবহানাল্লাহ। দেখুন, বড় বড় পশু কুরবানি করা আমাদের জন্য সহজ। যদি আমাদের টাকা হয়ে যায়, বড় বড় পশু কুরবানি করা সহজ, উট কুরবানি করা সহজ, দুম্বা কুরবানি করা সহজ, সমাজের ভিতর সবচেয়ে বড় গরু কুরবানি করা সহজ, সারা রাষ্ট্রের ভিতর সবচেয়ে বড় কুরবানি করা সহজ। কিন্তু একটা বিষয়, তা হচ্ছে সব কুরবানি করলাম, যদি শুধুমাত্র তাকওয়া না থাকলো, তাহলে আপনার আমার কুরবানি শুধুই মাত্র জবাই করা হইল, গোশত খাওয়া হইল, কিন্তু আপনার আমার সেই কুরবানি আপনাকে আমাকে কোনো আখিরাতের ফায়দা দিবে না।
এই জন্য বলা হয় কোরবানির শিক্ষা তো হচ্ছে ত্যাগের শিক্ষা। কোরবানির শিক্ষা শুধুমাত্র পশু জবাই করার নাম কোরবানি নয়, শুধুমাত্র গরু জবাই করার নাম কোরবানি নয়, শুধুমাত্র মহিষ জবাই করার নাম কোরবানি নয়, শুধুমাত্র উট জবাই করার নাম কোরবানি নয়। কোরবানি হচ্ছে ত্যাগ দেওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যে নিজেকে যত বেশি উৎসর্গ করে দিতে পারবে, সে তার কোরবানি আল্লাহ তাআলার কাছে তত বেশি গ্রহণযোগ্য হবে। দেখুন, গত শুক্রবারে বলেছিলাম হাবিল আর কাবিলের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই সন্তান যত বেশি নিজেকে উৎসর্গ করে দিয়েছে, তার কোরবানি আল্লাহ তাআলা ততটা কবুল করে নিয়েছেন। এই জন্য বড় বড় পশু কোরবানি করা সহজ, কিন্তু নিজের অন্তর কোরবানি করা কঠিন। মন থেকে কোরবানি করা কঠিন, অন্তর থেকে কোরবানি করা কঠিন, অন্তরকে সংযত করা কঠিন। যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো পরিস্থিতি হয়, তাহলে কোরবানি করা কঠিন। কারণ সেই পরিস্থিতিতে আপনি আমি গিয়ে হতভম্ব হয়ে যাব, হতভম্ব হয়ে যাব। সেই পরিস্থিতি আমাদের বাবা, মুসলমান জাতির বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র যে সেই একটা কোরবানির সম্মুখীন হয়েছেন, ব্যাপারটা এমন নয়। আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমান জাতির বাবা হওয়ার জন্য সারাটা জীবন বড় কুরবানি দিয়ে এসেছেন। আল্লাহু আকবার। জীবনের শুরু থেকে নিয়ে শেষ অবধি পর্যন্ত, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যখন কিনা চলে এসেছে, জীবনের একেবারে শেষ মুহূর্তে চলে এসেছে, বৃদ্ধকালে চলে এসেছে, আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ রে, রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন। ও মুসলমান ভাই বন্ধু, এই জায়গা থেকে একটা ছোট্ট মাসআলা আপনারা জেনে নেন। তা হচ্ছে ছেলে নেক সন্তানের জন্য দোয়া করা, ছেলে সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান চাওয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। অনেকের শুধু কন্যা সন্তান হয় না, কয় না, হয় না। তখন চিন্তা করেন কোন বাবার দরবারে যাইবেন না, চিন্তা করেন কোন তাবিজওয়ালার দরবারে যাইবেন, তাবিজ লটকাইবেন, চিন্তা করেন কার দরবারে যাইবেন, কোনো কিছু খুঁজে পান না। এই যে কোরআনের ভিতর দোয়া, আপনি 90 বছর 100 বছর বয়স হয়ে গিয়েছে, আপনার সন্তান হচ্ছেন, আপনি দোয়া করেন রব্বি হাবিলি মিনাস সালিহিন। আপনি এই দোয়া করেন বেশি বেশি, সন্তান দান করেন কে? সেই বৃদ্ধ বয়সী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দান করলো। দেখুন, সন্তান দান করার পরেই কি কুরবানি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বলল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলে, তোমাকে আমি সন্তান দিয়েছি, তোমার সন্তান এবং স্ত্রী সহ এখন তুমি তাদেরকে নির্জন জায়গায় গিয়ে রেখে আসো। কুরবানির ইতিহাস তো শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যাচ্ছে, কুরবানি করছে, দুম্বা কুরবানি হয়ে গেছে, এতটুকু না, অনেক পূর্ব থেকে। সেই জায়গায় দেখুন, সেখানে স্বামী আর স্ত্রীর কি মুহাব্বত আর কি ভালোবাসা। আপনার স্ত্রীকে যদি, আমার স্ত্রীকে যদি আমি বলি, আপনার স্ত্রীকে যদি আপনি বলেন ঘর থেকে বের হতে হবে, একাকীভাবে সেই গজারি ঘরের ভিতর তোমাকে রেখে আসবো, সে বলবো বেটা তোর কপালে লাথি, যা তুই যেদিক যাইতে পারস। সত্য না মিথ্যা? থাকতে চাইবো? বলবে যে তোমার মতো পুরুষ আমার দরকার নাই, আজকে আমি আদালতে যাচ্ছি, তুমি যেই দিকে তোমার রাস্তা তুমি মাপো, আমার রাস্তা আমি মাপি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী জিজ্ঞাসা করে, আমার স্বামী, আপনি যেই কাজটা করছেন সেটা আপনি কি জন্য করছেন? বলে যে আল্লাহ তাআলার আদেশ। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার যেহেতু আদেশ, এখানে আমার কোনো কথাই নাই। আল্লাহ তাআলার আদেশ মানার ক্ষেত্রে আমি সর্বদা সব অবস্থায় প্রস্তুত আছি। আল্লাহু আকবার। এই যে দেখুন কুরবানি,
একেবারে এক গ্লাস পানি সহ অল্প কিছু খেজুর সহ সেই জায়গার ভিতর কোরবানি দিয়ে এসেছে। খাবারও ছিল না, কোনো কিছুই ছিল না। সেই জায়গা থেকে তো কোরবানির ইতিহাস এসেছে, সেই জায়গা থেকে কোরবানির ইতিহাস এসেছে। এরপর ধাপে ধাপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরবানির পুরস্কার দেওয়া শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। মুসলমান ভাই বন্ধু, ইতিহাসের সেই দিকে আর যাচ্ছে না এখন। কালকে তো ঈদের দিন, ঈদ আসছে। কালকে ইনশাআল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সংক্ষিপ্তভাবে সামনের ইতিহাসটুকু আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আর এ থেকে আমাদের বড় ধরনের সেই শিক্ষা, তা হচ্ছে কুরবানি মানে শুধু পশু জবাইয়ের নাম নয়। কুরবানি মানে হচ্ছে ত্যাগ তিতিক্ষা, নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সঁপে দেওয়া। আল্লাহ তাআলার জন্য নিজেকে সঁপে দেওয়া, এর নামই হচ্ছে কুরবানি। অতএব যারা কুরবানি দেওয়ার নিয়ত করেছি, প্রত্যেকেই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই কুরবানি দেই, এই কথাই যেন জবানে থাকে। যদি কোনো কথা জবানে আসে যে অমুকের নামে কুরবানি, সাথে সাথে পার্থক্য করে আমরা এই কথা জবানে আনবো যে আল্লাহ তাআলার জন্য কুরবানি আমার পক্ষ থেকে। এই কথাটা শিখে রাখেন। কুরবানি কার জন্য? কার পক্ষ থেকে? আমার পক্ষ থেকে। যে দিবে তার পক্ষ থেকে, যে দিবে তার নাম বলবেন তার পক্ষ থেকে। কখনো ভুলেও এই নাম বলবেন না যে তার থেকে কুরবানি, তার জন্য কুরবানি, আমার বাবার জন্য কুরবানি, মার জন্য কুরবানি। এই কথাটা জবান থেকেই ডিলিট করে দেন। জবানে আনবেন আল্লাহর জন্য, আমার মা বাবার পক্ষ থেকে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে সহিহ তরিকায় সুন্নাহ পদ্ধতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবগুলো বিধান মেনে আল্লাহ তাআলার জন্য কুরবানি করার তৌফিক দান করে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।